হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো নেই, সুস্থ আছি, খুব একটা সুস্থও নেই। আর মনের দিক থেকেও আমি খুব একটা ভালো নেই। অ্যাকচুয়ালি মনের দিক থেকে কেন ভালো নেই তার কারণ হলো আমার বাবার শরীরটা খুব খারাপ, মানে অনেক দিন ধরেই শরীরটা খুব খারাপ যাচ্ছে, এই জন্য মনটা ঠিক ভালো লাগছে না। তারপর কি বলতো, নিজে গিয়ে বাবার জন্য কিছু করতে পারছি না, এটাতেও খারাপ লাগে। ওখানে দাদা বৌদি মা সবাই মিলে করছে বাবার জন্য, আর শরীরটা ঠিক বাবার ভালো যাচ্ছে না বলে আরও যেন মনটা খুব খারাপ লাগছে। আর শরীরের দিক থেকে কী খারাপ সেটা একটু বাদেই বুঝতে পারবে, সেটা বলবো। মানে তোমরা আমার টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কি হয়েছে আমার সাথে। তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আমি সকাল থেকে কত তাড়াহুড়োর মধ্যে আজকে কাজটা করেছি, মানে ঘরের কাজগুলো করেছি। ভিডিও দেখো করেছি সকাল থেকে তাড়াহুড়ো করে, সেটা দেবো না সেটা আমি ভাবতে পারছিলাম না, ভেবেছিলাম দেবো না কারণ শরীরটার অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু যেহেতু ভিডিও করে ফেলেছি এই জন্য ভালো না দিয়েই দিই ভিডিওটা, যেটুকুই হোক না কেন। আর কষ্ট করে করতে হয়, সেটা দেবো না সেটা হয় না না। আর এখানে দেখছো যে আমার হাজবেন্ড দেখো মাছ এনেছে, দুরকম মাছ, মানে চিংড়ি মাছ আর চারাপোনা মাছ এনেছে। তা সেইগুলো এদিকে ধুচ্ছি, আর তার সাথে সাথে এখানে দেখো মাছ বসিয়ে দিয়েছি, আর ডাল করা বাকি আছে, আর তরকারি সকালের দিকে হয়ে গেছে। আর চিংড়ি মাছ বাছা না সত্যিই খুব কষ্টকর, মানে চিংড়ি মাছের আঁশ ছাড়ানোর তো ব্যাপার আছেই, তাছাড়া ভেতর থেকে ওই কালো একটা কি বার করতে হয়, সেটা বার করতে না খুব কষ্ট হয়। তা আমি যখন বাজার থেকে এই মাছটা এনেছে চিংড়িটা, তখন দেখেই মাথাটা গেছে গরম হয়ে যে এখন আমাকে ছাড়াতে হবে এতটুকু সময়ের মধ্যে। মানে 9:30 থেকে 10:30 আমার সময়, মোটামুটি আমি 11টা নাগাদ বেরোবো। তার মাঝখানে স্নান পুজো তো আছেই, তাছাড়া ঘরের এত কাজ। আর এখানে দেখো 1 সেকেন্ডের মধ্যে আমি দেখাচ্ছি বিছানা তুলেছি, কিন্তু সেটা তো আদৌ হয় না। আমি অফ ক্যামেরায় বিছানাটা পুরো তুলেছি, আর এদিকে দেখো বারবারই রান্নাঘরে আসছি আর ওদিকে ঘরগুলো গোছাচ্ছি। আমাকে এরকমই করতে হয়, মানে তাড়াহুড়ো থাকলে একদিকে রান্নাঘরের কাজ আর একদিকে ঘরের সমস্ত কাজ, এই দুটো মিলিয়ে আমি করতে থাকি। প্রথমেই বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিই। আজকে আর ডাস্টিং কিছুই করিনি, ঘরটাও মুছেছি খুব হালকার ওপর দিয়ে, মানে কোনায় কোনায় যেমন করে মুছি প্রতিদিন সেরকমভাবে মুছিনি। তার জন্য না আজকে আবার ঘরটাকে ডান্ডা দিয়ে মুছেছি, মানে বসেও ঘর মুছিনি। সময় ছিল না, সময় থাকলে তো আমার সব কিছু করা যায়। প্রতিদিন যদি আমরা সংসারের কাজগুলো ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে করি, তাহলে দেখবে এক আধ দিন যদি না করি তাতে কোনো হেরফের হয় না কিন্তু। মানে আমি যেহেতু প্রত্যেক দিনই মোটামুটি ফার্নিচারগুলো একটা ন্যাকড়া দিয়ে বা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করি, তার জন্য আমাকে একদিন যদি না করি তাতেও কিছু অসুবিধা হয় না। ঘর মোছাটাও তাই, প্রত্যেক দিন ভালো করে ঘর মুছি, তো তাই এক আধ দিন না করলে কিছু আসে না। আর এখানে রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করলাম না, মানে গ্যাসটা একদমই রেখে দিলাম, পরিষ্কার করলাম না। খেয়ে দিয়ে উঠে, মানে যখন বাইরে থেকে এসে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, তারপরে তো বাসন মাজতেই হবে, তো তখন ভেবেছি গ্যাসটাকে পরিষ্কার করবো। কারণ হচ্ছে আগে চলে আসলাম এই ঘরগুলো পরিষ্কার করতে, কারণ পুজো দেবো, স্নান টান করে উঠে পুজো দিলে ঘরটাকে যদি না মুছে পুজো দিই না, ঠিক ভালো লাগে না। তারপর বাসি ঘর পড়ে রয়েছে, আমি সকালে ঘর মুছিও না, ঘরটা সকালে ঝাড় দিয়ে রেখে দিই, আমি বেলা করে মুছি। তা আর তার উপর তাড়াহুড়োও আছে, তা ঘর ঠর মুছে নিচ্ছি। আর এইটুকু অবধি ভিডিওটা করেছি, এরপরে চলে যাবো স্নান আর তারপরে পুজো। তারপরে আমি বলবো যে আমার সাথে কি হয়েছে, আর যার জন্য আমি এখন কথাটাও ঠিকমতো ভয়েসে দিতে পারছি না। আর তারপরে যে ভিডিওটা হবে সেটা কিন্তু একদিন বাদে, মানে এই ভিডিওটা এখন দেখছো তোমরা মঙ্গলবারে, তারপরে ভিডিওটা দেবে বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার। মানে মঙ্গল বুধবার আমি খুবই খারাপ অবস্থার মধ্যে গেছি আর ভিডিও করতে পারিনি, তার জন্য আমি একেবারে চলে গেছি বৃহস্পতিবার রাতে ভিডিওটা করতে। আমি মঙ্গলবারের ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার অবধি টানছি, মানে এখন হচ্ছে বৃহস্পতিবার আর মোটামুটি বিকেল 5টা বাজে, তা এই অবধি টানছি। অ্যাকচুয়ালি তোমাদের বলছিলামই ভিডিওর মধ্যে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমি মঙ্গলবারের ওইটুকু ভিডিও করেই বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে আমি এসেছি এই বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার, মানে মঙ্গল আর বুধবার আমি একদমই হাঁটাচলা করতে পারিনি। আমার কথা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই। আর এর মাঝখানে ভয়েসটা দিয়েছি একটু একটু করে। যাই হোক, কী হয়েছে সেটা তোমাদের বলি আজকে।
মঙ্গলবার দিন তো তাড়াহুড়ো করে বেরিয়েছি, আমার একটু কাজ ছিল, তা দরকারি কাজ ছিল, তা সেখান থেকে বাড়িতে আসছিলাম। তা বাড়িতে আসতে গিয়ে কী হয়েছে, আমি হিল খুব একটা পরি না, বা খুব একটা হিল পরি না, ছোটোখাটো হিল পরি। জানি না কি হলো, হঠাৎ করে রাস্তার পুরো মাঝখানে আমার পাটা মুচকে গেল। পুরো বড় রাস্তা, আমি না তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছি, মানে পাটা এমনভাবে মুচকেছে যে আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না, তার উপর একা ছিলাম, খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি আমি। মানে পাশে একটা টোটো দাঁড়িয়েছিল, সেখানে যে কি করে গেলাম সেটা মানে আমার নিজেই এখন ভাবছি যে আমি কী করে গেলাম। আর পুরো গাড়ি আসছে মেন রোডের ওপর, পুরো গাড়ি আসছে না, আমি ওখানে দাঁড়িয়ে আছি, মানে কেউ তো দৌড়ে এসে সবাই দেখছে, কিন্তু অত দৌড়ে দৌড়ে আসতে তো পারবে না, গাড়ি যাচ্ছে, বাইক ঠাইক সব আমাকে দেখতে দেখতে চলে যাচ্ছে, আমার সাইড দিয়ে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আমি কিছু বুঝতে পারছি না। বাস আসলে তো তখন আমাকে সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে দিত। আমার জুতোটা কীভাবে যে মুচকে গেলাম, মানে পাটা কীভাবে যে মুচকে গেছে তোমরা ভাবতে পারবে না, আমি পা কিছুতেই সোজা করতে পারছি না। তারপর কোনো রকমে একটু লেংচে লেংচে গিয়ে টোটোটাকে ধরেছি, টোটোটাকে যেই ধরেছি টোটোওয়ালাটাকে বলছে যে বৌদি কী হলো আপনার, আমি বলছি বুঝতে পারছি না, আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি একটু দাঁড়ান, আমি টোটোটাতে উঠে বসি। ওই টোটোতে উঠে বসতে যে পারছি না তো পারছি না, আমি টোটোর মধ্যে বসে পড়েছি, নিচে বসে আস্তে করে কোনো রকমে উঠেছি। উঠে তো বুঝতে পারছি না যে পায়ের অবস্থা কী খারাপ, আমি তো ভাবছি এবার গেল মনে হয় আমার পা। তারপরে আমার হাজব্যান্ডকে ভাবছিলাম ফোন করবো, যে ও গলির মুখে আসবে, গলির মুখ থেকে আমি গলির মুখ থেকে মানে আমাদের বাড়ির গলির মুখ থেকে আমি হেঁটে পর্যন্ত আসতে পারবো না, এই অবস্থা হয়ে গেছে, যে ও এসে আমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে আসবে। আর ফোন করিনি আমি, নিজেই কোনো রকমের পাটাকে ঠিক করলাম, ঠিক করে তারপর জুতোটাকে হাতে নিলাম, তারপর গলির মুখে এসে নামলাম, কোনো রকমে বাড়িতে ঢুকলাম, জাস্ট একটুখানি তো বাড়িতে কোনো রকমে ঢুকেছি, ঠিক আছে, তাও ঠিক ছিল। তারপরে এসির সাথে সাথে বরফ দিয়ে দিয়েছি, তাও ঠিক ছিল, আর মোটামুটি ঠিক হয়ে গেছে বিকেলে। আর আমার মেয়েকে আনতে আমি যাইনি, হ্যাঁ আমিই গেছিলাম, বাইকে গেছি, টোটো করে এসেছি। তারপর বিকেলবেলা আমার মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে আনতে গেছিলাম, সেটাই হয়ে গেছে আমার ভুল। বাড়িতে এসেছি, দেখি সন্ধে টন্ধে দিয়েছি, দেখছি অসম্ভব ব্যথা করছে, ব্যথা এতটা করছে আমি বললাম মনে হয় আমার পাটা গেল ভেঙে, চির খেয়ে গেল, সেই রাত বাড়ছে যত ব্যথা বাড়ছে। আমার হাজব্যান্ড বললো যে চলো ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি, আমি বললাম না আমি যাবো না, ভয়ে, মানে এক্স রে করতে দেবে, আবার কী সব হবে, ভেঙে টেঙে গেলে তো আরও মুশকিল, যাইনি। তা কোনো রকমে সেই রাতটায় ছিলাম, ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা কমেছে। তারপরে বুধবার দিন, মানে মঙ্গলবারের ভিডিওটা, সেটা বুধবারে, মঙ্গলবার হয়েছে আমার এইটা, বুধবার দিন সারা দিন আমার মানে ধরতে গেলে শোয়ার মধ্যেই ছিলাম, মানে কোনো কাজই করতে পারিনি ঠিক মতো। শুধু আমার বাবার শরীরটা খারাপ বলে বাবাকে একটু বুধবার দিন দেখতে গেছি, তা আমার হাজব্যান্ড বাইকে নিয়ে গেছে, মানে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে যে একটু দেখে আসতে ইচ্ছা করলো, তা আমার হাজব্যান্ড বললো বাইকেই আস্তে আস্তে নিয়ে গেছে, বাড়িতে গিয়ে ধরে ধরে ঢুকিয়েছে। আমার বাবা মা পর্যন্ত বলছে যে তুই আসতে গেলি কেন, তোর যখন এতটাই পায়ে ব্যথা, হাঁটতে পারছিস না। সেখানেও নামতে গিয়ে আমার অসুবিধা হয়েছে, পায়ে লেগেছে। বুধবার দিন এরকম গেছে, তা বৃহস্পতিবার দিন সকালবেলাটাও আমি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, মানে এখন যে বসে কথা বলছি তোমাদের পা দেখাতে পারছি না, এই জন্য, নাহলে পাটা বেশি ফোড়েনি, কিন্তু ব্যথাটা রয়েছে, হাঁটাহাঁটিটা একটু কষ্ট হচ্ছে। আর রাস্তায় বেরোনো তো দূরের কথা। আমি এই ভিডিওটা পোস্ট করব, জানি না কবে ভিডিওটা পোস্ট করব, শনিবার যদি পারি করব, না হলে করতে করতে দেরি হবে, 3-4 দিন রেস্ট নেব, আর ভিডিও মনে হয় এর মধ্যে আর করতে পারবো না, যদি করতে পারি তো দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম, টাটা বাই।